কোনো কারণই নাই। না করেন বিভিন্ন রকম জরিমানা করেছি, আর এর মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ দিচ্ছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি এরকম অসাধুভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেন, সেটা অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে অভিযানে এসেছি। আমার সাথে র্যাব আছে, পুলিশ আছে। এখানে সবসময় আমরা যেভাবে অভিযান করি, রমজানের সময় একটু অভিযানে আমরা গতি বাড়াই, কারণ হচ্ছে যে রমজানের শুরু থেকেই আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসতেছিল যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেশি রাখা হচ্ছে। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন স্থিতিশীল থাকে, সেটার জন্যই হচ্ছে আমাদের এই অভিযান। আমরা গত 2 ঘন্টা যাবত অভিযান পরিচালনা করছি। অভিযানে 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বিভিন্ন কারণে। অভিযানে বেশ আজকে যেটা মনে হচ্ছে যে বাজার মোটামুটি স্থিতিশীল, এবং আমাদের এই অভিযান চলমান থাকবে পুরো রমজান জুড়ে। আমরা জনমনের স্বস্তি ফিরিয়ে রাখার জন্য যেভাবে অভিযান করা দরকার আমরা সেটা পরিচালনা করব। অভিযোগগুলোর ভিতরে উল্লেখযোগ্য অভিযোগ কোনগুলো ছিল এবং কত টাকা জরিমানা করা হলো? অভিযোগগুলোর মধ্যে কিছু ছোটোখাটো কিছু অভিযোগ ছিল, যেমন হচ্ছে যে রসুনের দাম একটু বেশি, তো সেখানে আমরা জরিমানা করেছি। আবার কিছু প্রতিষ্ঠান আছে যাদের লাইসেন্স নাই বা লাইসেন্স রিনিউ করা হয় নাই, তাদেরকে আমরা জরিমানা করেছি সতর্কতামূলক। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এটার অঙ্কটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, এটা দেখতে হবে। আমি মোহাম্মদ হাসিবুল হাসান, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বরিশাল ডিসি অফিস। ধন্যবাদ।